সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনব। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলাবলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন, মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যায়। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ, আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আও আসাবতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসাবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। বুঝেন কথাটা? সাহাবীরা বসা, নবীর সাথে এশা পরে বাসায় যাবে, নবীজি আসলেন, আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এশা পরে বাসায় যাবে, তো নবীজি বললেন, ভালো কাজ করছো। এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন। হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন। তো আকাশের দিকে উঠেই বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে, আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে, অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আকাশের নিরাপত্তা কি? নক্ষত্র। এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে, নবী বলেন আকাশও ধ্বংস হয়ে যাবে। এরপরে বলেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, নবী বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবীদের জন্য আমি নবী নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর
ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সেগুলা কি? ফিতনা, ফাসাদ একের পর এক আমার সাহাবীদের উপর আসতে থাকবে। ঠিকই আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে একের পর এক বিভিন্ন ফিতনা ধরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো আপনার যাকাত না দেওয়ার এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আপনার ফিতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কেন? নবী বলেন, আমি হলাম সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ, আমি যতদিন আছি তারা নিরাপদ, আমি চলে যাব তাদের কাছে ফিতনা আসতে থাকবে। এরপর কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। তাহলে বলেন, আকাশের নিরাপত্তা নক্ষত্র, আকাশের নিরাপত্তা নক্ষত্র, সাহাবীদের নিরাপত্তা নবী, সুবহানাল্লাহ, সাহাবীদের নিরাপত্তা নবী, আমাদের নিরাপত্তা সাহাবী। নবী বলেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয়, বালা, মুসিবত, ফিতনা আসতে থাকবে। এইভাবে ফিতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কিয়ামত ঘটে যাবে। এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে, তাদেরও বিদায় ঘটে যাবে। এজন্য আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয়, সাহাবায়ে কেরামের নিন্দা করা এটা মুসলমানের জন্য কখনোই উচিত না, কখনোই মুসলমানদের জন্য এটা জায়েজ নাই সাহাবায়ে কেরামের নিন্দা করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা। আজকের আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, তা করা যাবে না, নিষেধ, অন্যায়, তাদেরকে নিশানা বানানো যাবে না। এজন্য আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি। একটা কিতাব আছে না, মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাবের ৩ নম্বর খণ্ড ১০৩ নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা ঘরের মতো, যেই ঘরের একটা দরজা আছে। ইন্নামাল ইসলামু কাদারিন, ইসলাম একটা বাড়ির মতো, একটা বাড়ি। লাহা বাবুন, যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে। তাহলে একটু প্রথমে আমরা বলি, বলেন ইসলাম কিসের মতো? যেই বাড়িতে ঢুকতে কি লাগবে? দরজা লাগবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবী। আপনারা উত্তর দিবেন, বলেন তো ইসলাম কিসের মতো? এই বাড়ির কি আছে? একটা দরজা। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? তাহলে ইসলাম একটি বাড়ির মতো, এই বাড়ির একটি দরজা আছে। ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফামান আযাস সাহাবা, যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার, যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? সাহাবীরা। তো ইমাম শাফি বলেন, যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাক্কারাল বাব, যারা দরজা ছিদ্র করে ইউরিদু দুখুলাদ দার, ঘরে ঢুকতে চায়। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা। তো ঘরের দরজা ছিদ্র করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই তো বুঝে আসছে। তাহলে পুরাটা বুঝে থাকলে বলেন, ইসলাম কিসের মতো? বাড়ির মতো। এই বাড়ির একটা কি আছে? দরজা আছে। ইসলাম নামক বাড়ির দরজা কারা? যারা সাহাবীদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে? ছিদ্র করে।
তাহলে যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ইউরিদু দুখুলাদ দার, ডাকাতের মতো ঘরে ঢুকতে চায়। আল্লাহ আমাদের সকলকে সাহাবী সমালোচনা করা, শোনা, বলা থেকে হেফাজত করেন। এবার মূল আলোচনা শুরু করি। 1 নম্বর কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে গেছে। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, এই সূরার 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত মুমিন, ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে। তারা কারা? সাহাবীরা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার নবী, সাহাবীরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো, অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, পুরস্কার দান করলেন, তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে বলেন তো সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 11 নম্বর পারায় আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। বলেন তো সাহাবীরা কার প্রতি খুশি? আর আল্লাহ কাদের প্রতি খুশি? এ হলো প্রথম কথা, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তো যাদের প্রতি আল্লাহ খুশি, আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? 2 নম্বর, সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা আপোষের প্রতি সদয়, আপোষের প্রতি বড় মায়া রাখে, দয়া রাখে, সদয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। নবী তারা কেমন জানেন? তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুকারী, সেজদাকারী। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। সীমাহুম, তাদের আলামত হলো ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন। হাবিব, আপনার সাহাবীরা তাদেরকে রুকু, তাদেরকে সেজদা অবস্থায়, রুকু অবস্থায় দেখবেন, তাদের আলামত, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবেন। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? সাহাবীদের প্রতি খুশি কে? যিনি তাদের প্রতি খুশি, যিনি তাদের প্রশংসা করছেন, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? তাহলে সাহাবীদের প্রশংসা করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আপনার সাহাবীদের প্রশংসা শুধু কোরআনে না, তাওরাতের মধ্যেও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে। এই গেল দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। 19 পারা, শেষ পৃষ্ঠা, সূরাতুন নামল 59 নম্বর আয়াত, 19 পারা
20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সালাম শান্তি আলা ইবাদিহি, তার ওই সমস্ত বান্দাদের প্রতি, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে রাসূলের সাহাবীগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা। বিসমিল্লাহ। এইগুলো 3 নাম্বার কথা। আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তো 3টি কথা। সাহাবীদের প্রতি খুশি কে? সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করেছেন কে? 3। সাহাবীরা কার নির্বাচিত বান্দা? 4 নাম্বার, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীগণ। সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায়ে কেরাম। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নম্বর উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবীগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবীগণ। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? হ্যাঁ, আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কুফার এক মসজিদে বসা। নাম কি? মুগীরা ইবনে শুবা। হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, 4650 নম্বর হাদিস, 4650 4650 নম্বর হাদিস আবু দাউদের। যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি, যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। রিয়াহ ইবনুল হারিস, রিয়াহ ইবনুল হারিস তিনি বর্ণনা করেন, কুনতু কাঈদান ইনদা ফুলানিন ফি মসজিদিল কুফা, আমি কুফার মসজিদে অমুকের কাছে মানে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। ফাজাআ সাঈদ ইবনু যায়েদ ইবনি আমর ইবনি নুফাইল, ইতিমধ্যে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন কুফার মসজিদে বসা, ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো মুগীরা ইবনে শুবা তার সামনে কুফাবাসীও বসা। ইতিমধ্যে ফাজাআ রাজুলুম মিন আহলিল কুফা, কুফার এক লোক আসছে। কোথায়? ওই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের উপরে, তার পায়ের কাছে বসছে আরেক সাহাবী, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে। আসার পর ফাসাব্বা ওয়া সাব্বা, একটু নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে। কুফার এক ব্যক্তি আসছে, আসার পর গালি দেওয়া শুরু করছে।
তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল, খুব বুঝেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে যায়েদ, দুই সাহাবী একসাথে আছে। তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে। তো সাঈদ ইবনে যায়েদ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাইয়াসুব্বু, এই লোক কাকে গালি দেয়? তো তিনি জবাব দিলেন, ইয়াসুব্বু আলিয়া, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কুফার লোকটা কাকে গালি দেয় ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই কথা শোনার পর সাঈদ ইবনে যায়েদ বললেন, আলা আরা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বুনা ইনদাকা আফালা তুনকিরু ওয়ালা তুগাইয়িদ। আপনার সামনে নবীর সাহাবীকে গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে, আপনার সামনে নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়া হচ্ছে, আপনি কিছু বলেন না? এই কথা বলার পর সাঈদ ইবনে যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর নাম বলে ফেলছে। নবীজি বলছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে। আর এই লোক হযরত আলীকে গালি দিতেছে, নাউজুবিল্লাহ। নবীর সাহাবীকে কিভাবে গালি দেয়? এবার সর্বশেষ কি বলে দেখেন, শুনেন, লামাশহাদু রাজুলিম মিনহুম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ওয়াজহুহু। এই হাদিসটি বুঝতে হবে, এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান, এই অংশটা বুঝতে হবে। নবীর সাহাবী নবীর সামনে আছে, নবী রাগ করছে সাহাবীর উপর। তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায়? রাগ অবস্থায়। বলেন কি অবস্থায়? সাঈদ ইবনে যায়েদ বলেন, নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াগবারু ওয়াজহুহু, নবী রাগান্বিত অবস্থায় আছে। তো তিনি বলেন, নবী রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাইকা যে ফজিলত অর্জন করে, সাহাবী নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আছে, রেগে থাকা অবস্থায়ও নবীর কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাকা খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা ওয়ালাউ উম্মিরা উমারা নূহ। তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও, এই নূহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো, নবীর কোন সাহাবী নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে, তবু ওই উপস্থিতির যেই মর্যাদা, তোমাদের কেউ নূহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো, এই আমল করেও নবীর এক সাহাবীর শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে। হাদিসটি আপনারা বুঝছেন? সাহাবী যে নবীর সামনে আছে, সান্নিধ্যটা কি? নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায়? এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবী নবীর সামনে আসে, এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবীর জন্য। তোমরা যদি নূহ নবীর জীবন পাও, এই জীবন পেয়েও যদি খালি আমল করো, তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দামি। নবী তার সাহাবীর সাথে রাগ করছে, হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো, মনে রাগ করছে মনে করেন, রাগের সময়ও সাহাবী নবীর সামনে আছে, মিয়া তোমরা যদি নূহ নবীর হায়াত পাও, তাও যদি আমল করো, ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা, সেই মর্যাদা বুঝতে পারবে। কিভাবে সমালোচনা করি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।